হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম করছি আমার নতুন একটা ভিডিওতে। আজকের ভিডিওটা আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো অবশ্যই টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন আজকে আমি কোথায় যাচ্ছি আপনাদেরকে নিয়ে। তো যারা আজকে ভিডিওটা স্কিপ করে যাবেন তারা অনেক কিছু মিস করে যাবেন। অনেক সুন্দর একটা দর্শনীয় স্থান দেখতে পাবেন আমার ভিডিওর মাধ্যমে। তো শুরুতে ঢুকতে আমি এই ফুল গাছটা দেখতে পেলাম, এত সুন্দর মনোমুগ্ধকর লাগতেছিল। তার জন্য ফুলটার একটু ক্লিপ নিলাম। তারপরে এদিকে আকাশটা অনেক বেশি সুন্দর। তো মূলত আমি আজকে কোথায় যাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। আমি গিয়েছি ফেনী দাগনভূঞা উপজেলার প্রতাপপুরে অবস্থিত এই জমিদার বাড়িটি। স্থানীয়দের কাছে এটি বড় বাড়ি বা রাজবাড়ি নামে পরিচিত এবং এটি 250 বছর পুরনো একটি ঐতিহাসিক স্থাপনা। জমিদার রামকৃষ্ণ সাহা এর প্রতিষ্ঠাতা করেছেন এবং 5টি অভিজাত দ্বিতলা ভবন রয়েছে। জমিদার প্রথা বিলুপ্ত হওয়ার পরও এই জমিদার বাড়িটি এখনও বিদ্যমান। এর বংশধরে কেউ কেউ এখনও বাংলাদেশ ও ভারতে বসবাস করেন। এই রাজবাড়িটিতে রয়েছে 6টি ঐতিহাসিক ভবন, 13টি পুকুর নিয়ে সবুজে শ্যামলে ভরা বাড়িটি এক সৌন্দর্যের অধিকারী। এই রাজবাড়ি প্রায় 150 বছরের পুরনো। পুকুরগুলোতে মাছ চাষ করা হয়। জমিদারি বংশধররা থাকায় এখনও এটি মালিকানাধীন। তথ্যমতে অনেক কোম্পানি এই বাড়িটি কিনতে চাইলেও এটি বিক্রি করা হয়নি। বাড়িটি একমাত্র কেয়ারটেকার দীনেশ বাবু থেকে জানা যায়, জমিদার বাড়িটি ক্ষমতা চলে যাওয়ার পরও এখনও তাদের বংশধররা এই বাড়িতে থাকত। কিন্তু তখন ডাকাতি প্রবণতা বেশি থাকায় সাপেক্ষে জমিদার বংশধররা এই বাড়ি ছেড়ে অন্যত্র চলে যায়। তখন তাদের বংশধররা কাজের সূত্রে দেশের বিভিন্ন অঞ্চলে অবস্থান করেছেন। এছাড়াও প্রায় 50টিরও বেশি নারকেল গাছ, সুপারি গাছ সহ আম, কাঁঠাল এবং বহু প্রজাতির গাছ নিয়ে এখনও বিষম দাঁড়িয়ে আছে জমিদার বাড়িটি। একসময় প্রভাবশালী এই জমিদার বাড়িটি এখন ভুতুড়ে বাড়িতে পরিণত হয়েছে। এখানে যদি আপনি নির্জনে একলা যান তাহলে আপনার গা ছমছম করবে ভিতরের দৃশ্যগুলো দেখলে, বাড়ির চারপাশের দৃশ্যটা দেখলে। জমিদারের বংশধররা 2002 সাল পর্যন্ত এখানে বসবাস করতেন। এরপর ওনারা এই জায়গা থেকে অন্য জায়গায় চলে গিয়েছেন। তবে প্রতি বছর বৈশাখ মাসে সনাতন ধর্মাবলম্বীরা এখানে 3 দিন ব্যাপী উৎসব পালন করেন। বাড়ির পাশে রয়েছে জমিদারের প্রতিষ্ঠিত প্রতাপপুর উচ্চ বিদ্যালয়। এই বাড়ির সাথে আমার অনেকটা স্মৃতি জড়িয়ে আছে। আমি এসএসসি পরীক্ষা দেওয়ার পর যখন আমাদের পরীক্ষা লাস্ট দিন ছিল, তখন আমাদের বান্ধবীরা মিলে সবাই গিয়েছিলাম এই বাড়িতে ঘুরতে। এত বেশি মজা করেছিলাম ওখানে। তো ওখানে গিয়ে একটু ভয় কাজ করছিল। তখনকার নাকি ডাকাতি বকাটে ছেলেরা মেয়েদেরকে হ্যারাস করতো, ওদের থেকে ফোন, টাকা পয়সা সব কিছু নিয়ে যেত। কিন্তু বর্তমান সময়ে এসে এই ধরনের কোনো কিছুই হয় না। অনেকটা সেফলি আপনি এখানে ঘুরে আসতে পারবেন। তো বাড়িতে এবার আমি আমার ননদের সাথে গিয়েছিলাম। তো সবাই মিলে অনেক মজা করলাম। আর বাড়ির প্রত্যেকটা রুম আমি একটু একটু করে ভিডিও করে নিতেছি। সম্পূর্ণটা ভিডিও করে আপনাদেরকে দেখাতে পারলাম না। তো যেটুকু ভিডিও করেছি ওইটুকুই আপনাদের সাথে শেয়ার করেছি। তো আজকে আমার ভিডিওটির কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনারা সবার প্রথমে পেয়ে যান। আর এই কাজটা যারা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ছোট্ট করে একটা লাইক দিয়ে দেবেন, কারণ অনেকে আছে ভিডিও দেখে কিন্তু লাইক করতে ভুলে যায়। তার জন্য আপনাদেরকে বলে দিলাম, প্লিজ একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করবেন। তো আমি এই রুম থেকে ওই রুম, এই রুম থেকে ওই রুম করে করে আমি সম্পূর্ণ ভিডিওটা নেওয়ার চেষ্টা করতেছি। বাইরের দিকটা দেখেন একদম গাছগাছালি এতে ভরে গেছে। তারপর কিন্তু জমিদারের বাড়ির যে একটা আভিজাত্য ওটা এখনও কিন্তু ফুটে ওঠে বাড়িতে গেলে। জমিদার বাড়ির সব কিছুই এখনও আছে। ওনাদের ঘর, ওনাদের সব কিছু এত সুন্দর করে যে আগেকার দিনে বাড়িঘর সাজানো হতো, দেখলেও আমরা এখনও বুঝতেই পারতাম না এত সুন্দর করে সব কিছু সাজানো। তো এই তো আমার ননদরা সবাই হেঁটে হেঁটে দেখতেছে আর আমি পিছন দিক দিয়ে ভিডিও করতেছি। তো আজকে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করে দিব। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। যদি ভালো লেগে থাকে এই ছোট্ট বোনটার পাশেই থাকবেন। আর আমি সবার পাশে থাকার চেষ্টা করি, কারণ এই ইউটিউব প্ল্যাটফর্মে সফল হতে গেলে সবাই সবার পাশে থাকতে হবে, সবাই সবাইকে সাপোর্ট করতে হবে, তাহলে এখানে এগোনো সম্ভব, নয় হয়তো এগোনো যাবে না। এই ফুলগুলো আমার কাছে এত বেশি ভালো লেগেছিল, খুব সুন্দর একটা ভিউ আসতেছিল। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবার সুস্থতা কামনা করে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর আমি একটু অসুস্থ, সবাই আমার জন্য দোয়া করবে যেন তোমাদের দোয়ার উসিলায় আল্লাহ আমাকে তাড়াতাড়ি সুস্থ করে দেয়।